লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না বলেছেন শামসুজ্জামান দুদু। জানাবো, ওসিকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার। এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জিএম কাদের। সর্বশেষ জানাবো, জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। ভারতের মতো বন্ধু বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ফেলানীর ঝুলন্ত লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। বিএসএফ অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি। মঙ্গলবার সকালে জাকপা আয়োজিত ফেলানী হত্যা দিবসে এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি। তাই ফেলানী হত্যার দায় শুধুমাত্র বিএসএফ-এর নয়, ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী। ভারতের দাদাগিরি আর চলবে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ নয়। আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি এবং ভারতের গোলামির জিনজির ছিন্ন করেছি। তিনি আরো উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যা চালিয়েছে। আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল। বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না বলছেন শামসুজ্জামান দুদু। কোনো বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গত ৫ মাস আগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ, যে ফেলানীকে হত্যা করেছে সীমান্তে। আমাদেরকে বন্ধু দাবি করা রাষ্ট্র ভারত আমাদের দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ফেলানী হত্যা দিবস উপলক্ষে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই চেষ্টায় ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না, পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিলেন বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে, সেটা আমরা সমর্থন জানাই। ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, আমার প্রত্যাশা আমরা এইসব সংকট থেকে মুক্ত হব। তাই সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা। তিনি বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এই পর্যন্ত নেই নাই যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো রেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ আমরা ৫৩ বছরের ঘটনাবলীকে যদি সামনে নিয়ে আসি, তাহলে মনে হবে ভারতে এ যাবৎকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ বন্ধু রাষ্ট্র নিতে পারে না। অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল, সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানানভাবে লুটপাট করে নিয়েছে এই ভারত। তিনি আরো বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে ভুটান, নেপাল, আফগানিস্তানে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তির পথে। ওসিকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার। চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামুদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার নির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে গত ৬ ডিসেম্বর দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় সন্তানকে স্কুলে দিতে গিয়ে মারধরের শিকার হন কোতোয়ালী থানার সাবেক ওসি নেজামুদ্দিন। এ সময় জনসম্মুখে তাকে লাঞ্ছিত করে ফেসবুক লাইভ করেন স্বেচ্ছাসেবক দলনেতা শহীদুল ইসলাম। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, শুরু হয় আলোচনা সমালোচনা।
ভিডিওতে দেখা যায় নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নেজাম। তাকে কলার ধরে টেনে হিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায় শহীদকে। এ সময় সেখানে আরও কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। ভিডিওতে শহীদ বলেন, এই সেই ওসি নেজাম যে জনতার মেয়র ডাক্তার শাহাদাতকে আমাদেরকে 15 বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি পাঁচলাইশ থানার সামনে। আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে ওসি নেজাম বারবার অনুরোধ করতে থাকেন সবার সামনে তাকে যেন লাঞ্ছিত না করা হয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ ওসি নেজামকে উদ্ধার করে হেফাজতে নেয়। ওসি নেজামউদ্দিন কোতোয়ালি বাকলিয়া সদরঘাট ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জিএম কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার এক বার্তায় তিনি খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। মহান আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি। জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসপা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি। ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নম্বর লাইনে দাঁড়ানো ছিল। তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুতির ফলে ৩ এবং ৪ নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে ১ ও ২ নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।